আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই তোমরা ভালো আছো। আশা করছি তোমরা আমাদের সারমন স্কুল অ্যান্ড কলেজ পেজে সম্পৃক্ত হয়েছো। তোমাদের বন্ধু বান্ধবী যারা আছে ওদেরকে সম্পৃক্ত করার জন্য তোমরা জানিয়ে দিচ্ছ সম্পৃক্ত হওয়ার জন্য। তোমরা আশা করছো তোমরা সবাইকে জানিয়ে দিবে আমাদের এই পেজের কথা। আমরা আজকে নবম ও দশম শ্রেণীর সন্ধি বিষয়ে গত ক্লাসে তোমরা যারা আগে দেখোনি পেজে আছে, তোমরা দেখতে পাবে আগের অংশটা। একদম উদাহরণগুলি আমি করাচ্ছি। আজকে ব্যঞ্জন সন্ধি নিয়ে কাজ করছি। আমি একদম আজকে অধ্যায়টি শেষ পর্যায়ে নিয়ে এসেছি এবং আমি যেগুলি এখানে বোর্ডে আমি উল্লেখ করলাম, লিখলাম, সবগুলি কিন্তু উদাহরণ, বইতে একদম করা নেই। তোমরা অবশ্যই নিশ্চয়ই খাতা কলম নিয়ে ক্লাসের সামনে উপস্থিত হয়েছ। আমি গতদিনও টেকনিক শিখিয়ে দিয়েছি। তোমরা যারা দেখোনি আবারও বলছি, তোমরা আগের পেজটা একটু দেখে নিবে, আগের ক্লাসটা, তাহলে এখানে তোমার বুঝতে সুবিধা হবে। আমি কিছু টেকনিক শিখিয়ে দিয়েছি। যারা আজকে উপস্থিত হয়েছ দেখতে পাচ্ছ তাদের কাছে একদম সহজ হয়ে গেছে, কিন্তু আজকে একটু ভিন্ন। যেহেতু ব্যঞ্জন সন্ধি তিনভাবে সংগঠিত হয়ে থাকে। আমি এখানে তিনটা টিকমার্ক দিয়েছি, তোমরা খেয়াল করো। এটা হচ্ছে তিন প্রকার, তিনভাবে হয়ে থাকে, তিনভাবে ব্যঞ্জন সন্ধি গঠিত হয়। ব্যঞ্জন সন্ধি যোগ স্বরসন্ধি সমান ব্যঞ্জন সন্ধি। 2 নম্বর, স্বরসন্ধি যোগ ব্যঞ্জন সন্ধি সমান ব্যঞ্জন সন্ধি। 3 নম্বর, ব্যঞ্জন সন্ধি যোগ ব্যঞ্জন সন্ধি সমান ব্যঞ্জন সন্ধি। একটা তৎসম সন্ধি 3 প্রকার, গতদিন বলেছি। স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি ও বিসর্গ সন্ধি। আজকে আমি বিসর্গ সন্ধি আমি এখানে এনেছি বোর্ডে। বিসর্গ সন্ধি শুধুমাত্র বিসর্গ সহকারে হয়ে থাকে। আমি চলে যাচ্ছি প্র্যাকটিক্যালি, আমি ক্লাসে চলে যাচ্ছি। তোমরা খেয়াল করো, বাক যোগ বাগিশ। আমি একটু আগেও বলেছি আগের ক্লাসে, বাগিশ আমাকে শব্দের মধ্যে ঢুকে যেতে হবে। বাগিশ এখানে কি আছে, এখানে দেখতে আমাকে বুঝে ফেলতে হবে আমি কিভাবে শব্দটাকে ভাঙবো। এখানে সব দেখা যাচ্ছে, দেখো, একটু দেখো। বাক যোগ দীর্ঘইকার, দীর্ঘই তালব্যস ঈশ, বাঘ যোগ ঈশ সমান বাগিশ। কিন্তু আমি যখন ভাঙতে যাব, গটা কেন বাগিশ লেখার সময় কেন গ দিয়ে হলো? এই যে দেখো, এই কেন, এই যখন আমি ভেঙেছি, বাক 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 হচ্ছে এই আমাদের বাকযন্ত্রের বাকযন্ত্রের আমাদের এইটাকে বলা হয় এই মুখমণ্ডলের ভিতরে যে অনেকগুলি যন্ত্র আছে, এগুলি সবগুলিকে একত্রে মিলে বাকযন্ত্র বলা হয়। এই বাকের যন্ত্র, এটা বাকযন্ত্র। এই বাক, যেটা আমরা কথা বলি, এই যন্ত্রগুলির সাহায্যে এই বাক, ক বাক যোগ ঈশ, তাহলে ক যোগ দীর্ঘই সমান গ। এইভাবেই বাগী শব্দটি গঠিত হয়েছে। আমি অনেকগুলি কতদিন দেখিয়েছি, আজকে কিছু কিছু হয়তো তোমাদের সূত্র দেখাবো, সবগুলি যেন নাও বলি, নিশ্চয় বুঝে যাচ্ছ। এই যে আমি একটু আগেই বলেছি, ব্যঞ্জন সন্ধি যোগ স্বরসন্ধি সমান ব্যঞ্জন সন্ধি, ক যোগ দীর্ঘই সমান গ। আমি দ্রুত চলে যাচ্ছি, যেহেতু আমি লিস্টে এনেছি আজকে অধ্যায়টা শেষ করার জন্য। তোমরা সাথে খেয়াল করো, আমার দ্রুত খেয়াল করো। বাগাড়ম্বর, বাঘ যোগ আড়ম্বর, বাঘ দেখা যাচ্ছে এখানে, বাঘ যোগ আড়ম্বর, গটা ভাঙার সময় ক হয়ে যাবে। বাঘ যোগ আড়ম্বর সূত্র বুঝে গেছো, নিশ্চয় বুঝে গেছো। সূত্র ক যোগ আ, আমরা এখানে শেষেরটা নিই, এখানে প্রথমটা নিই। ক যোগ আ সমান, আমরা এখানে ভেঙেছি, এই আমরা গ। পরেরটা কৃদন্ত, এই কৃদন্ত,
কৃত যোগ অন্ত, তাহলে আমরা কৃত, এই যে ত খণ্ডত, একটু আগে বলি যেটা খণ্ডত, খণ্ডত মানে কি জানো? তয়ের অর্ধেক, তয়ের অর্ধেক, পুরোপুরি ত কিন্তু নয়, এই জন্যই এটাকে বলা হয় খণ্ড অর্ধেক। ঠিক আছে, কাজেই তয়ের যে অর্ধেক, এই জন্য আমরা বলতে গিয়ে কৃত, কৃত, কৃত কখনো বলতে পারবো না, কৃত বলা যাবে না, কৃত, কিন্তু অর্ধেক, অর্ধেক উচ্চারিত হয়েছে, এই জন্য অবশ্যই অবশ্যই তোমাকে হসন্ত ব্যবহার করতেই হবে, না হয় কখনো কৃত বলা যাবে না। তাহলে খণ্ডত হসন্ত যোগ খণ্ডত বুঝিয়েছি, কৃত সমান সমান আমরা দ পেয়েছি। এভাবেই গঠিত হয়। দেখো কত একদম কত মজার একটি ক্লাস, যদি তোমরা উপলব্ধি করতে পারো, বুঝতে চেষ্টা করো। জগদীন্দ্র, দেখো একদম জগদীন্দ্র, জগৎ, জগৎ যোগ শ্রী দেখা যাচ্ছে ইন্দ্র, জগৎ যোগ ইন্দ্র একই রকম, ত হসন্ত জগৎ, অত অত যোগ রস্বই সমান গ। দেখতে পাচ্ছ? পরীক্ষায় যে তোমাকে পরীক্ষায় যে প্রশ্ন আসে, ত যোগ ত হসন্ত যোগ অ সমান দ, নিচের কোন ক্ষেত্রে প্রযোজ্য? খুব খেয়াল করো, চার রকমের, খুব খেয়াল। এটা মনে করো আমি পরীক্ষায় প্রশ্ন দিয়েছি, বোর্ড প্রশ্ন এসছে, একটা খেয়াল এখানে তুমি দেখো পাচ্ছ কিনা, দেখো পরীক্ষা আসলো, ত যোগ অ সমান দ, নিচের কোন ক্ষেত্রে প্রযোজ্য? চারটা অপশন দিয়ে দিল, বাগীশ, বাগাড়ম্বর, কৃদন্ত, জগদীন্দ্র। দেখেছ? এই একটা প্রশ্ন, এই চারটা তোমাকে ভালো করে না জানলে এই প্রশ্ন আসতে পারছো না। আমরা চলে যাচ্ছি এবার বিচ্ছেদ। বিচ্ছেদ একদম বিচ্ছেদ, একদম বিচ্ছেদ হয়ে গেছে, বি যোগ ছেদ, বি যোগ ছেদ আমরা পেয়ে গেছি, বি যোগ ছেদ। তাহলে আমরা এখানে যেহেতু এটা বি যোগ ছেদ, স্বরবর্ণ স্বরধ্বনি যোগ ব্যঞ্জন, স্বরসন্ধি যোগ ব্যঞ্জন সন্ধি সমান ব্যঞ্জন সন্ধি, বি, এই জন্য আমরা রস্বই পেয়েছি। আর এখানে ছ পেয়েছি, রস্বই যোগ ছ সমান, এখানে ভাঙলাম আমরা সমান চয় ছ। দেখতে পেয়েছো? স্বরসন্ধি যোগ ব্যঞ্জন সন্ধি সমান ব্যঞ্জন সন্ধি। পরটা প্রচ্ছদ, প্র যোগ ছদ প্র, তাহলে আমরা পর মধ্যে প্রর মধ্যে পেয়েছি কি? অ পেয়েছি, আর ছ এখানে দেখাই যাচ্ছে সমান চয় ছ। ঠিক আছে? আচ্ছাদন, পরীক্ষা তিনটা ইম্পর্টেন্ট অনেক সময় আসে, এগুলি সব উদাহরণ, অনেকগুলি আরো উদাহরণ আছে, আমি হয়তো কোনগুলি আমি আনার চেষ্টা করেছি, কারণ যেগুলো তোমরা বেশি ভুল করো। আচ্ছাদন একটু দেখো, আচ্ছাদন, আচ্ছাদন, তাহলে আ যোগ ছেদন, আ যোগ ছেদন, আ দেখতে পাচ্ছি একদম সরাসরি আ দেখা আছে, লেখা আছে, যোগ ছ সমান আচ্ছা চয় ছ, চয় ছ। উচ্চারণ পরীক্ষা বেশি আসে, উচ্চারণ বোর্ড কোয়েশ্চেনে তুমি বেশি দেখবে, উচ্চারণ বেশি আসে। উচ্চারণ উৎ যোগ চারণ, উৎ, 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 তাহলে খণ্ড থ হসন্ত যোগ চ, এখান থেকে ব্যঞ্জন সন্ধি যোগ ব্যঞ্জন সন্ধি সমান ব্যঞ্জন সন্ধি, চয় চ, ত যোগ চ সমান চয় চ। চার সচরিত্র, সৎ যোগ চোদ্দ একই রকম, সৎ, আমরা ত হসন্ত পেয়েছি না, ত হসন্ত যোগ চ সমান একই রকম চয়, সচ্চরিত্র একই রকম। উজ্জ্বল, পরীক্ষা বেশি আসে ভুল হয়, উজ্জ্বল বানানটা শুদ্ধ করার জন্য আমি এভাবে বলি, একদম মনে থাকবে সবার, উজ্জ্বল, উজ্জ্বলের মধ্যে যদি আমরা নিচে ব না দিই তাহলে না, জল করে না, কাজেই উজ্জ্বলের মধ্যে অবশ্যই ব ব্যবহার করতে হবে। উজ্জ্বল উৎ যোগ জল, ত হসন্ত যোগ বর্গীয় জ সমান সমান বর্গীয় জয় জ
মনে রাখ উজ্জ্বলের মধ্যে অবশ্যই ব হবে, ব না দিলে এটা জ্বলবে না। তজ্জন্য, তৎ যোগ জন্য, আমি ভেঙে দিচ্ছি উদাহরণগুলি, বইতে করা নেই, তোমরা খাতায় লিখে নাও। তুমি বুঝে গেছো? তজ্জন্য, তৎ যোগ জন্য, একই রকম। তৎ আমি অনেকগুলি হয়তো না লিখলেই তোমরা বুঝতে পারছো। তসন্ত যোগ বর্গীয় জ সমান পেয়ে গেছো। চলৎ শক্তি কঠিন আছে, একটু খেয়াল করো। চলৎ শক্তি, চলৎ শক্তিটা যখন যুক্ত হয়েছে তখন কিন্তু লিখাটা শব্দটা চয় ছ হয়ে গেছে, কিন্তু আমরা যখন ভাঙবো তখন সঠিক শব্দটি এখানে নিয়ে আসতে হবে, এটা মনে রাখতে হবে। যখন ভাঙবো আমরা সঠিক শব্দটি আমরা এখানে নিয়ে আসতে হবে। চলৎ শক্তি এখানে ভাঙে যুক্ত হয়ে এটা চলৎ শক্তি, শক্তি হয়েছে। যখন আমরা ভাঙবো তখন চলৎ যোগ শক্তি, সরাসরি যে শব্দটি শুদ্ধ শব্দটি চলছে শক্তি। তাহলে ত সন চয় ছ, এখানে ভাঙলাম, এখানে চয় ছ। উশৃঙ্খল দেখো শব্দটা উচ্ছৃঙ্খল, শৃঙ্খল আমরা ভাঙবো তখন শৃঙ্খল হয়ে যাবে, শুধু শব্দ নিয়ে আসতে হবে উৎ যোগ শৃঙ্খল। তাহলে ত হসন্ত যোগ সমান যেটা ভাঙলাম আমরা চয় ছ নিয়ে আসতে হবে। বৃহদক্কা শব্দ একটা পাওয়া যায়, এটা এরকম শব্দ পাওয়া যায় না, একটি শব্দ আছে বৃহৎকা, বৃহৎ যোগ ঢক্কা, ত হসন্ত যোগ ত হসন্ত যোগ ঢ যোগ ঢ সমান বৃহদক্কা ডয় ড। ডয়কে আমরা আবার ভেঙে ফেলতে, এগুলোকে আবার ভেঙে চাইলে ভেঙে দিতে পারো। তাহলে ডয় ডকে ভেঙে দিতে পারি আমরা। আবার যদি আমরা লিখি ড যোগ ঢ সমান ডয় ড, এভাবে আবারও এগুলোকে ভেঙে দেওয়া যাবে। উদ্ধত, উদ্ধত খুব কঠিন, এই দুটা বেশি পরীক্ষায় অনেকে ভুল হয়, তদ্দিত পরীক্ষায় বেশি আসে, উদ্ধত তদ্দিত বেশি দেখা যায়। উদ্ধত উৎ যোগ হত, ধতটা তখন হত হয়ে গেছে। তাহলে ত হসন্ত যোগ হ সমান, এটাকে আমরা দয় দকে আবার ভেঙে দিতে পারি, আবারও ভেঙে দেওয়া যায় দ যোগ ধ সমান দয়। তদ্ধিত পরীক্ষা বেশি আসে, খুব খেয়াল করো। তদ্ধিত ভেঙে দিয়েছি আমি তৎ যোগ হিত, তদ্ধিত। তাহলে ত হসন্ত যোগ হ সমান আবারও ভেঙে দিতে পারি আমরা দ যোগ ধ সমান দয় ধ। তোমরা নিশ্চয়ই বুঝে গেছো। আমি পরের পাশে যাচ্ছি, তোমরা দেখে নাও, নিশ্চয়ই তোমরা তোমাদের লেখা হয়ে গেছে। সবাই একটু খেয়াল করো। উল্লিখিত যোগ লিখিত, আমি তাহলে সূত্র আর না বললে হচ্ছে, দেখো তাহলে তোমরা খেয়াল করো। উৎ যোগ লিখিত, আমি মাঝে মাঝে একটা হয়তো করে দিই, যেটা কঠিন যেটা করে দিব না পারলে। উৎ যোগ লিখিত, উৎ তাহলে ত হসন্ত যোগ ল সমান লয় ল। তোমরা বুঝে গেছো নিশ্চয়ই। একটা আমি করে দিচ্ছি, তাহলে এখানে একটা করে দিচ্ছি। ত দেখতেই পাচ্ছি, মনে রাখে খণ্ড অর্থাৎ কিন্তু ত এর অর্ধেক, এই জন্য অবশ্যই হর্ষ ব্যবহার করতে হবে। ত যোগ ল সমান লয় ল, লয় ল তোমরা চাইলে আবার লয় লকেও ভেঙে দিয়ে ল যোগ ল করে ফেলতে পারবে। উৎলঙ্ঘন, উৎ যোগ লঙ্ঘন, বুঝে গেছো তোমরা। দিগ্বিজয় যদি আমরা করে দিই, দিগ্বিজয় যদি সূত্র করে দিই, সূত্র যদি করে দিই আমরা দিক, খুব খেয়াল করো। ক যোগ দিক, তখন দিগ্বিজয় আমরা চতুর্দিক চারিদিক বিজয় করেছি, আমরা সব দিক বিজয় করেছি। তাহলে দিগ্বিজয় তখন দিকটা ঠিক ঠিক চলে আসবে, ক হয়ে যাবে দিক। ক যোগ ব সমান গয়ব, গয়বকে তুমি চাইলে আবার ভেঙে ফেলতে পারবে। গয়ব দিয়ে তুমি গ যোগ ব লিখে ফেলতে পারবে। উদ্যম খুব কঠিন পরীক্ষা বেশি আসে, উদ্ভিদ উদ্যম উৎ যোগ দম,
উদ্যম যদি একটু কঠিন মনে হয়, তাহলে কঠিন যদি মনে হয় আমি করে দিচ্ছি। ত যোগ দ সমান সমান আমরা দ পাচ্ছি। তো দর পাশে একটা যেহেতু হন্ত আছে, আমরা এটাকে আবার অন্তত জফলা মানে অন্তস্থ জফলা জ এই জ করে ফেলতে পারি আমরা এটাকে। বাক দেবী সহজ আছে, বাক যোগ দেবী। বাক দেবী একটু আগে বলেছি, বাক দেবী এটা আমরা সরস্বতী থাকি, বিদ্যা সরস্বতী মানি। কাজেই বিদ্যার দেবী এই বাক যন্ত্রে কথা বলার, যে আমাদের সুন্দর করে কথা বলার চেষ্টা করি, এটা আমরা সরস্বতীকে মানি। বিদ্যার দেবী, জ্ঞানের দেবী, বাক যন্ত্রের দেবী। এই বাক যন্ত্র, বাক যোগ যন্ত্র, এই বাক যন্ত্রটা এটার দেবীকে সরস্বতীকে মানি, বাক যোগ দেবী। কিন্নর, কিম যোগ পরীক্ষা বেশি আসে এগুলো খেয়াল করো। কিম যোগ নর সমান কিন্নর। কিম, তাহলে সূত্রটা একটু কঠিন যদি মনে হয় করে দিই। ম যোগ দন্ত ন সমান দন্ত নয় ন। এটাকেও তুমি চাইলে ভেঙে ফেলতে পারবে, ন যোগ করে ফেলতে পারবে। সম্মান, সম যোগ মান। সন্ন্যাস, সম যোগ ন্যাস। নগুলি ম হয়ে যাচ্ছে, খুব খেয়াল করো, নগুলি ম হয়ে যাবে। তখন সংকীর্ণ, সম যোগ কীর্ণ পরীক্ষা বেশি আসে। সংকীর্ণ সঙ্গীত, সঙ্গীত সম যোগ গীত। বারংবার, অনুস্বারটা তখন অনুস্বার ম হয়ে যাচ্ছে। সঙ্গীতের সঙ্গে অনুস্বার ম হয়ে গেছে এবং দন্তন ম হয়ে যাচ্ছে। খুব খেয়াল করো সূত্রগুলি। বারংবার, বারংবার যখন ভাঙলাম, বারম যোগ বার হয়ে গেল সংযোগ, অনুস্বার ম হয়ে গেল সংযোগ যোগ, সংযোগ যোগ। খুব খেয়াল করো, পরীক্ষায় ইম্পর্টেন্ট আসে সংযোগ যোগ। হৃদকম্প, হৃদয় আমার কম্পন সৃষ্টি হচ্ছে, অনেকের ভয় লাগছে, হ্যাঁ ঠিক আছে। এই হৃদকম্প, খণ্ডতটা দ হয়ে গেছে ভাঙার সময়। হৃদ যোগ কম্প, হৃদয়ে কম্পন সৃষ্টি হচ্ছে, হৃদকম্প। সংস্কৃতি, অনুস্বার তখন ম হয়ে গেল সমযোগকৃতি, সংস্কৃতি। পুনর্জন্ম, এবার এখান থেকে বিসর্গ সন্ধি, খুব খেয়াল করো, বিসর্গ সন্ধি দুইভাবে গঠিত হয়ে থাকে। রজাত সন্ধি আর একটা হচ্ছে সজাত সন্ধি। একটু করো, খুবই সিম্পল। যেখানে রজাত, র থাকলে এখানে র উঠে গিয়ে বিসর্গ হবে। এই র সরাসরি তুমি দেখতে পারো, আবার দেখা না যেতেও পারে। এই রটা যেটা লিখি রেফ দি, পুনর্জন্ম, পুনর্বার, ঠিক আছে। প্রাদুর্ভাব, আবার প্রাদুর্ভান, এখানে র দেখা যাচ্ছে, পুনর্জন্মে র দেখা যাচ্ছে না, উপরের রেখা কিন্তু র। কাজে একটা আমি করে দিচ্ছি, করা আছে, খুব খেয়াল করো কেমনে করলাম, করে দিয়েছি আমি। পুনর্জন্ম, তখন একটু যেহেতু বিসর্গ উচ্চারণটা একটু কেমনে হয় দেখো। পুনঃ কেন বললাম, এখানে বিসর্গটা উচ্চারণ করলাম, এই জন্য পুনঃ বললাম। পুনঃ যোগ জন্ম, রটা উঠে গেছে, র উঠে গিয়ে বিসর্গ হয়ে যাবে, এই হচ্ছে রজাত সন্ধি। উচ্চারণটা একটু জোর দিয়ে বলতে হবে, পুনঃ বলতে হবে। একই রকম প্রাত উত্থান, র দেখা যাচ্ছে দেখো, তখন রটা বাদ যাবে, রটা বাদ দিয়ে প্রাত উত্থান। প্রাদুর্ভাব, উপরে র দেখা যাচ্ছে, প্রাদুর্ভাব, রটা উঠে, রেফটা উঠে যাবে, তখন রেফের জায়গায় এটা বিসর্গ হবে প্রাদু যোগ ভাব হবে। নির্জন, পরীক্ষা বেশি আসে, নির্জন, অনেকে নীর করে ফেলো, এই জন্য ভুল হয়। পরীক্ষা অপশানে নীর ও জন, এটাও অপশান থাকে। আনসার হচ্ছে নি যোগ জন, নির্জন। র উঠে গেছে, র এর জায়গায় বিসর্গ হয়ে গেছে। আমি একদম এপাশ চলে যাচ্ছি, করো তোমরা, হয়তো আমি গেলে তোমার দেখা যাবে না, আমাকে হয়তো দেখা যাবে না। আমি এখান থেকে বলছি, একটু খেয়াল করো। পুরস্কার, পরীক্ষায় বেশি আসে, বানানটা বেশি ভুল হয়। পুরস্কার, পরিষ্কার, এটা আমি দুটো শব্দ পরিষ্কার করে দিই। পরিষ্কার, যেহেতু পরিষ্কার করতে হয়, অপরিষ্কার থাকে, পরিষ্কার করতে হয়, এই জন্য এখানে মূর্ধন্য ষ হবে, ঠিক আছে। যেহেতু পরিষ্কার করতে হবে, এই জন্য এটা মূর্ধন্য ষ লিখতে হবে। আর পুরস্কার, যেহেতু আমরা সম্মান পাই, পুরস্কার পাই, হ্যাঁ, এটা আমার সম্মানের জায়গা,
কাজেই এটা দন্তস হবে। এই যে এটা তুমি মাথা রাখতে পারো, তাহলে তোমার পুরস্কার পরিষ্কার শব্দ দুটা পরিষ্কার হয়ে যাবে। পুরস্কার আমি বলেছি আরেকটা স্বজাত সন্ধি, স উঠে যাবে, স উঠে গিয়ে এখানে বিসর্গ হবে। তাহলে পুরস্কার, পুরহ, পুরহ যোগ কার। তো পুরহ কেন বললাম, এখানে বিসর্গ আছে, তোমাকে বুঝতে হবে পুরহ, এই জন্যই বিসর্গ পেয়েছে। ভাস্কর, পরীক্ষা বেশি আসে, পরীক্ষা আসে ভাস্কর, পুরস্কার, নিষ্পাপ, আর মনকষ্ট, প্রাতকাল বেশি আসে। পাঁচটাই আমি সামনে এনেছি, পরীক্ষায় বেশি আসে। ভাস্কর, ভাস্কর অনেকে ভুল হয় পরীক্ষায়, ভাহ, বাহ যোগ কর, ভাগ যোগ দিয়ে বলতে বিসর্গের কারণে স উঠে গিয়ে বিসর্গ হয়েছে। নিষ্পাপ, এই স কিন্তু মূর্ধন্য স হতে পারে, দন্ত স হতে পারে। স মানে স, যে আসুক, আমরা স উঠে যাবে, স এর জায়গায় বিসর্গ বসবে। নিষ্পাপ, নি যোগ পাপ। মনকষ্ট, প্রাতল করো, কিছু কিছু বিসর্গ সন্ধি আছে, বিসর্গ শব্দের মধ্যে দেয়া আছে, শুধু তোমাকে করতে হবে, শুধু ঠিক ঠিক এটাকে ভাগ করে দিলেই হয়ে যাবে। বিসর্গ যোগে, এটা বিসর্গ যোগে বিসর্গ সন্ধি, বিসর্গ থেকে যাবে, কোনো কিছু ভাঙতে হবে না, ঠিক ঠিক বিসর্গ বসে যাবে। সেরকম প্রাতকাল, আমরা বিসর্গ দিয়ে শব্দতে গঠিত হয়, তো প্রাত যোগ কাল, মনকষ্ট, মন যোগ কষ্ট। আর এই তিনটে এনেছি নিপাতনে সন্ধি, এটা কোনো সন্ধির নিয়মের মধ্যেই পড়ে না। এরকম নিপাতনে সন্ধি পরীক্ষা বেশি, এটা পরীক্ষা কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধি, এটার মধ্যে বৃহস্পতি, একাদশ, ষোড়শ, শুধু শব্দ তিনটাকে আমরা ভেঙে দিয়েছি, কোন নিয়মের মধ্যেই পড়ে নাই, শুধু আমরা ভেঙে দিয়েছি। একাদশ মানে 1 যোগ 10, একাদশ, 10-এর 1 11। ষোড়শ মানে 16, 16, হ্যাঁ। ষট, ষট 6 যোগ 10, ষট যোগ 10 সমান 16। বৃহস্পতি সবচেয়ে বড়, বা গ্রহের মধ্যে আমরা বড় দেখি বৃহস্পতি, তাহলে বড়, বৃহৎ যেটা বড় গ্রহ, বৃহৎ যোগপতি। বৃহস্পতি সন্ধ্যের কোনো নিয়মের মধ্যে পড়া নাই। একাদশকে ভেঙে দিয়েছি 1 যোগ 10, 16কে ভেঙে দিয়েছি ষট যোগ 10, বৃহস্পতি ভেঙে দিয়েছি বৃহৎ যোগপতি। ঠিক আছে, এই জন্য এগুলি নিপাত সিদ্ধ সন্ধি। তোমরা নিশ্চয়ই, আমি আজকে 2টা ক্লাসের মধ্যেই, এত বড় একটা ক্লাসে শেষ করা কঠিন, তারপর আমি শেষ করে দিয়েছি। সারা বছর আশা করি তোমার মনে থাকবে 2টা ক্লাস যদি তুমি ফলো করো, এবং কলেজে হয়তো তোমাকে আর মোটামুটি এটা মনে রাখলে হয়ে যাবে। কলেজের জন্য চেষ্টা করো, তোমরা এগিয়ে যাও, সবাইকে জানিয়ে দাও, যেন ক্লাস, যেন আমার ক্লাস 2টা সবাই পেয়ে যায়। আশা করি অধ্যায়টা আমি শেষ করে দিয়েছি। সবাই থাকো, আগামী অন্য কোনো ক্লাস নিয়ে তোমাদের সাথে কথা হবে, আলোচনা হবে। এ পর্যন্ত সবাই ভালো থাকো, ধন্যবাদ সবাইকে।